শুভ সকাল। সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি আপনাদের সায়ন স্যার যথারীতি আজকে আবার হাজির হয়েছি ফিন্যান্সের নতুন একটি অনলাইন সেশনে এবং স্কুলের সকল ব্যবসা শিক্ষা শাখা ছাত্রদের স্বাগত এই অনলাইন সেশনে। তো আমি আপনাদের সাথে ব্যাংক ও গ্রাহক এই চ্যাপ্টারটি ডিসকাশন করেছি এবং গত ক্লাসে ব্যাংক ও গ্রাহক না, ব্যাংক আমানত এই চ্যাপ্টারটি আমরা ডিসকাশন করেছি। তো এই চ্যাপ্টারের একটা সৃজনশীল নিয়ে গত ক্লাসে আমি কথা বলেছি। আজকে সেই ধারাবাহিকতায় আবার নতুন একটি সৃজনশীল নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে আরেকবার মনে করাই দিব যে কিভাবে আমরা সৃজনশীল লিখবো এবং এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো কি ধরনের হতে পারে। তো আগামী কয়েকটা লেকচারে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে কথা বলবো, যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এবং এই চ্যাপ্টারগুলো কথা বলাও হয়েছে। তো সৃজনশীল ফরম্যাটে কিভাবে আসতেছে সেটা নিয়ে কিন্তু আমরা আসলে মেইন উদ্দেশ্য এই সৃজনশীল প্রশ্নগুলো দেখানোর। তো আজকের প্রশ্নটা হলো, জনক শুভর একটি ব্যাংক তথ্য দেওয়া আছে। তো ব্যাংকের নাম, কত টাকা সে জমা দেয়, ব্যাংক মুনাফা কত, উত্তোলন কত, পুরো একটা জিনিস তার দেওয়া আছে। সে কোন ব্যাংকের কোন ব্রাঞ্চে দিয়েছে এটাও লেখা আছে। তো ব্যাংক হিসাব কি? স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, ব্যাংক হিসাব কাকে বলে? যে হিসাব খোলার মাধ্যমে অর্থের লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ সুবিধা গ্রহণ করে গ্রাহককে দেয়, ব্যাংক একটা গ্রাহককে দেয়, এটাই ব্যাংক হিসাব। বা আমরা যদি আরেকটু অন্যভাবে লিখি, কি লিখতে পারি, যে ব্যাংক হিসাব হলো গ্রাহক ও ব্যাংকের মধ্যে একটা চুক্তি, যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং বিভিন্ন সুবিধাগুলি গ্রহণ করতে পারে। এই হচ্ছে ব্যাংক হিসাবে স্ট্রেট ফরওয়ার্ড এক লাইনের কোশ্চেন। দেন ক্রেডিট কার্ড কাকে বলে ব্যাখ্যা। অর্থাৎ ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা বইয়ে আমরা আলোচনা করেছিলাম, তো এটাই আমরা এখানে লিখব। তো ঋণ সুবিধা বিশিষ্ট এক ধরনের ইলেকট্রনিক কার্ডকেই আমরা ক্রেডিট কার্ড বলি। অর্থাৎ যেই কার্ড আমাকে ঋণ নেওয়ার সুবিধা দিবে সেটাই ইলেকট্রনিক কার্ড হতে হবে, অর্থাৎ আধুনিক কার্ড। অর্থাৎ ইন্টারনেট মানে আমি এটিএম থেকে এই কার্ডটা টাকা উঠাইতে পারবো বা পেমেন্ট করতে পারবো বিভিন্ন দোকানে। তো এটা হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড। তবে ইম্পর্টেন্ট ওয়ার্ড ঋণ সুবিধা, এই ওয়ার্ডটা থাকতেই হবে। তো ক্রেডিট কার্ডের প্রথম শর্তই হচ্ছে ঋণ সুবিধা পাবেন। তো এখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড লিখলাম ক্রেডিট কার্ড কাকে বলে। এখন ক্রেডিট কার্ডের দুই তিনটা কার্যাবলী বা বৈশিষ্ট্য দেখি কি লিখছি। ঋণকৃত অর্থ উত্তোলন, কেনাকাটা করতে অথবা দেনা পরিশোধে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত বিশেষ সুবিধা সম্বলিত কার্ডই হচ্ছে ক্রেডিট কার্ড। অর্থাৎ আমরা অর্থ উত্তোলন করতে পারবো ঋণকৃত অর্থ, অর্থাৎ ব্যাংক আমাকে যে এক্সট্রা টাকাটা দিচ্ছে সেটা আমরা কেনাকাটা করতে পারবো, বিভিন্ন দেনা পরিশোধ করতে পারবো। তো সেই ধরনের কার্যাবলী যে কার্ডের মাধ্যমে করি সেটাই ক্রেডিট কার্ড। এর মাধ্যমে আমরা বাকিতে মালামালের ক্রয় সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আমি বাকিতে কিনতেছি কারণ আমার হয়ে কে পেমেন্ট করতেছে? ব্যাংক। এটি এক ধরনের ব্যক্তিগত ঋণ যা নির্দিষ্ট সময়ের পর সুদ সহ পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যাংক যে আমাকে এক্সট্রা টাকা দিয়ে দিতেছে সেটা বাবদ তাকে কিন্তু সে আমার থেকে একটা চার্জ নিবে। আবার এখন বর্তমানে দেখা যায় 0% ইন্টারেস্টও অনেক ব্যাংক দেয় স্বল্প সময়ের জন্য। সে 6 মাসের মধ্যে যদি দেয় তাহলে তাকে কোনো সুদ দিতে হবে না, বেশি দিনের জন্য হলে তখন সুদ লাগে। তো এক্ষেত্রে ব্যাংকে হিসাব থাকার কোনো বাধ্যবাধকতাও নেই। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকে হিসাব না থাকলেও হয়, বাট তবে এখন বর্তমানে ক্রেডিট কার্ড খুলতে গেলে অনেক ব্যাংকেই অ্যাকাউন্ট থাকা লাগে। তবে এটা নিয়ম অনুযায়ী সেটা খুব গুরুত্ব না হইলেও কোনো সমস্যা হয় না। তারপরেও এখন খোলে অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট খুললে, তখন ক্রেডিট কার্ডের সুবিধাটা পাওয়া যায় এখন। তো এই হলো আমাদের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের আলোচনা। ফরম্যাটটা সেম আগের মতোই আছে। 1 নম্বর প্রশ্নের জন্য আমরা স্ট্রেট ফরওয়ার্ড কাকে বলে লিখছি, 2 নম্বরের জন্য যেহেতু এখানে বলছে কোন ক্রেডিট কার্ড কি, তো ক্রেডিট কার্ডের সংজ্ঞা, তারপরে ক্রেডিট কার্ডের কার্যাবলী বা বৈশিষ্ট্য। তারপরে আসলো কি, শুভ মিরপুর শাখায় কোন ধরনের হিসাব খুলেছে। এখন মিরপুর শাখায় একটা ব্যাংকে সে হিসাব খুলছে যেখানে সে 20,000 টাকা 2 লাখ টাকা জমা রাখছে, মুনাফা 8,000 এবং উত্তোলন 20,000। তো এটা কোন ব্যাংক? যেই ব্যাংক তাকে মুনাফা দিচ্ছে। অর্থাৎ এটা স্থায়ী হিসাব হইলে কিন্তু সে অল্প দিনে মুনাফা পাওয়ার কথা না, চলতি হিসাবে মুনাফাই পাবে না, তার মানে এটা সঞ্চয় হিসাবে খুলেছে। তার মানে প্রথম লাইনটা স্ট্রেট ফরওয়ার্ড, কোন ধরনের হিসাব।
তারপর আমরা এখন সঞ্চয় হিসাব সম্পর্কে বলবো, যে হিসাবে সে প্রতিদিন সপ্তাহে যতবার ইচ্ছা তত জমা রাখতে পারেন এবং 2বারের বেশি উত্তোলন করা যায় না, সেই হিসাবে আমরা সঞ্চয় হিসাব বলি। এবং এর উপরে আমরা স্বল্প হারে সুদ পাই, যেমন এখানে সে সুদ বা এই যে মুনাফাটা পাইছে, তো সে উঠাইতেও পারছে টাকা এবং সে জমাও রাখতে পারছে, রেগুলারলি জমা রাখতে পারছে, অর্থাৎ এই যে রেগুলার জমা রাখতেছে উঠাইতে পারতেছে, মুনাফাও পাচ্ছে, তার মানে এটা সঞ্চয় হিসাব। তো এখন আমরা সেই সাপোর্টিং কথা বলবো যে সঞ্চয় হিসাব কি। 3 ধরনের হিসাবের বিবরণ আছে। মিরপুরের শাখাটিতে তিনি একটি হিসাব খুলেছেন, তাকে উত্তোলনও করেছেন এবং তাকে 8,000 টাকা মুনাফাও পেয়েছে। একই সাথে সে ব্যাংকে জমা, উত্তোলন ও মুনাফা সম্মিলিত বৈশিষ্ট্য সম্মিলিত হিসাবের নাম সঞ্চয় হিসাব। তো এই শাখাটিতে এই যে অ্যাকাউন্টটা তার, সেখানে 3টাই সুবিধা পাওয়া যাচ্ছে, তাই মিরপুর শাখা তার সঞ্চয় হিসাব। ঠিক আছে, তো এখানে আমরা সেম গত ক্লাসেও আমরা বলেছি যে অনুধাবনমূলক পার্টে প্রথমে আমরা স্ট্রেট ফরওয়ার্ড যে যা চাওয়া হবে ঠিক ওই লাইনটা এক কথায় লিখবো বা এক লাইনে, তারপরে যেটা আমরা বলেছি তার বৈশিষ্ট্য বা কার্যাবলী লিখবো এবং লাস্ট প্যারায় এসে আমরা উদ্দীপকের লাইনের সাথে আমাদের সাপোর্টিং কিছু কথা বলবো, যে আমি কেন ওই প্রথম 2 প্যারায় ওই টপিকটা নিয়েই বলতে চাচ্ছি বা ওই টপিকটাই এই উদ্দীপকের সাথে কেন যায় সেটা নিয়ে আমরা লিখছি। তো মোটামুটি এই হলো আমাদের ক নাম্বারের উত্তর। এখন যদি ঘ নাম্বারটা আমি চিন্তা করি, ঘ নাম্বার প্রশ্নটা ছিল মতিঝিল শাখায় কোন ধরনের ঋণ সংগ্রহ করেছে। তো মতিঝিল শাখায় সে 3 লাখ টাকা রাখছিল, বাট নিচে 4 লাখ টাকা, তার মানে এটা কি ধরনের জমাতিরিক্ত ঋণ, অর্থাৎ জমা রাখছে 3 লাখ, পাইছে 4 লাখ, তার মানে 1 লাখ টাকা বেশি নিছে। তো এখানে আমরা জমাতিরিক্ত ঋণ গ্রহণ করেছি এবং এই জমাতিরিক্ত ঋণ সুবিধাটা কারা দেয়? চলতি হিসাবে দেয়। চলতি হিসাবে গ্রাহক যতবার খুশি টাকা জমা রাখতে পারে, উত্তোলন করতে পারে, কোনো সুদ দেওয়া হয় না। দেখেন এখানে কোনো সুদও নাই, কোনো মুনাফা নাই, কিন্তু জমাতিরিক্ত টাকা উত্তোলন করতে পারেন, সুযোগ রয়েছে। তো শুভ এই শাখায় 3 লাখ টাকা জমা রাখে, কিন্তু তিনি 4 লাখ অর্থাৎ 1 লাখ অতিরিক্ত উত্তোলন করেছে, কোনো মুনাফাও পায়নি এবং চলতি হিসাব অনুযায়ী সে কোনো মুনাফা পাওয়া যায় না, তবে সে ঋণ সুবিধাটা পাওয়া যায় চলতি। তার মানে চলতি হিসাবে বৈশিষ্ট্যর সাথে আমার উদ্দীপক মিলে যায়। তো এই জন্য আমি এই সাপোর্টিং কথাগুলো এখানে বলতেছি যে সে 1 লাখ টাকার ঋণ সুবিধা নিয়েছে এবং এটা আমাদের কি হইলো, যে এটা আমাদের ইয়েস, এটা আমাদের চলতি হিসাবের সাথে যাচ্ছে। তো এই হলো আমাদের আজকে সৃজনশীল প্রশ্নটা আলোচনা। তো পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব, আমরা 2টা নমুনা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দেখছি। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে দেখেছি, তার আগের সপ্তাহের ক্লাসগুলোতে আমরা বাণিজ্যিক ব্যাংকের দেখেছি, পরের ক্লাসটায় আমরা ব্যাংক ও গ্রাহক এটা নিয়ে 2টা সৃজনশীল দেখে হয়তো বা আমি আরো নতুন কিছু চ্যাপ্টার আলোচনা করব তোমাদের সাথে। আর নতুন কিছু বলতে আমি চ্যাপ্টার মানে করব, রিভাইজ করব আর কি। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য সবাই আমরা ঘরে থাকি, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মানার চেষ্টা, এবং অবশ্যই মাস্ক পরবো, বের হলেই মাস্ক পরবো। সবাই ভালো থাকবে।